হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকেও খুলে দিলাম আমার মনের জানালা, হৃদয়ের জানালা। আজকে হঠাৎ করে বাইরের যে ওয়েদার, সেই ওয়েদারে একটু আগের দিনে হারিয়ে গেলাম। সময়টা বেশি আগে নয়, এই তো সেদিন 2004 কিংবা 5, তখন অ্যাভেলেবল মুঠোফোন ছিল না, সেলফোনও ছিল না। প্রিয়জনের কাছে মনের ভাব প্রকাশ করার জন্য, মনের ভাব তুলে ধরার জন্য প্যাড, খাতা, কলম এগুলো নিয়ে লিখতে বসতে হতো। চিঠি লিখে প্রিয়জনের কাছে মনের ভাব প্রকাশ করা হতো। তখনকার দিনে চিঠি লেখার জন্য আলাদা একটা চিঠি লেখার প্যাডও কিনতে পাওয়া যেত। আমি আজকে সেই স্মৃতিচারণ থেকে একটা চিঠি আপনাদেরকে শোনাবো। প্রিয়তমা, কেমন আছো তুমি? জানি না এই চিঠিটা তোমার হাতে পৌঁছাবে কিনা, কিংবা পৌঁছালেও তুমি ঠিক কোন মানসিকতায় বা কোন মানসিক অবস্থায় এটি পড়বে। তবে আমার মনের গহীনে জমে থাকা কিছু কথা আজ না বললেই নয়। আমাদের দূরত্বটা হয়তো এখন অনেক বেশি, সময়ের সাথে সাথে হয়তো অনেক কিছুই ফিকে হয়ে আসছে। আমি এখন আর তোমাকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখি না, কারণ সময়ের স্রোতে আমাদের বাস্তবতা অনেকটা বদলে গেছে। কিন্তু আমি আজীবন একটি নির্দিষ্ট সময়ের, একটি নির্দিষ্ট মুহূর্তের প্রতীক্ষায় বেঁচে থাকব। আমি অপেক্ষা করব, তবে তোমার ফেরার জন্য নয়। আমি অপেক্ষা করব সেই দিনের জন্য, যেদিন তুমি নিজেই বলবে তোমার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি, তোমার মতো করে কেউ আমাকে বুঝেনি, কেউ তোমার মতো করে যত্ন করেনি, পাগলের মতো তো চাইনি। হ্যাঁ, আমি সেই দিনের অপেক্ষায়। সেদিন হয়তো তুমি পৃথিবীর ভিড়ে নিজেকে খুব একা অনুভব করবে। হয়তো দেখবে সবাই তোমাকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু কেউ আমার মতো করে তোমার নীরবতার ভাষাটা বুঝতে পারছে না। সেদিন যখন তোমার চারপাশটা খুব বিষণ্ণ মনে হবে, তখন হুট করে আমার কথা মনে পড়বে। তুমি বুঝতে পারবে পৃথিবীর একজন মানুষ অন্তত ছিল, যে কোনো স্বার্থ ছাড়াই তোমাকে নিজের সত্তার চেয়ে বেশি গুরুত্ব দিত, যে তোমার সবটুকু অগোছালো স্বভাবকে, তোমার অভিমানকে, তোমার জেদকে পরম মমতায় আগলে রেখেছিল। আমি চাই না সেদিন তুমি আমার কাছে ফিরে এসে ক্ষমা চাও বা সব কিছু নতুন করে শুরু করো। আমি শুধু চাই তুমি যেন একদিন হলো আমার ভালোবাসার সেই গভীরতাকে অনুভব করতে পারো। তখন হয়তো তুমি আমার সেই অগোছালো ভালোবাসার প্রতিচ্ছবি দেখতে পাবে। সেদিন আমি কোনো অভিযোগ নিয়ে দাঁড়াবো না, শুধু দূর থেকে শান্ত মনে দেখব আমার ভালোবাসার সত্তাটা শেষ পর্যন্ত তোমার কাছে পৌঁছাছে। আমার কাছে ভালোবাসার সার্থকতার কোনো জয় বা পরাজয় নেই। আমার কাছে ভালোবাসার সার্থকতা হলো একদিন তুমি বুঝবে তুমি কতখানি মূল্যবান ছিলে আমার কাছে। ভালো থেকো তুমি। তোমার ভালো থাকাটাই আমার কাম্য, তোমার ভালো থাকাটাই আমার সব। এটি তোমার প্রিয়তম।